বন্ধুরা আমরা এখন কুষ্টিয়ার ইউটিউব ভিলেজে যাচ্ছি। তো বন্ধুরা আমরা ইউটিউব ভিলেজে যেতে যেতে ইউটিউব ভিলেজ সম্পর্কে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামটি বর্তমানে ইউটিউব ভিলেজ নামে পরিচিত। 2016 সালে লিটন আলী ও দেলোয়ার হোসেন শখের বসে ইউটিউবে অ্যারাউন্ড মি বিডি নামে একটি চ্যানেল চালু করেন। তার ঐতিহ্যবাহী গ্রামীণ খাবার রান্না করে গ্রামের মানুষকে পরিবেশন করতেন এবং সেই প্রক্রিয়া ভিডিও করে ইউটিউবে আপলোড করতেন। এই উদ্যোগ দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং তাদের চ্যানেলটি দেশ বিদেশে পরিচিতি পায়। চ্যানেল থেকে আয় করা অর্থ দিয়ে গ্রামে সামাজিক উন্নয়নমূলক কাজ শুরু হয়। গ্রামের সৌন্দর্য বর্ধন ও বিনোদনের জন্য নির্মিত হয় ইউটিউব পার্ক। এই পার্কে বাঁশ, খড় ও কাঠ দিয়ে তৈরি বিভিন্ন আকর্ষণীয় স্থাপনা রয়েছে, যা ভ্রমণ পিয়াসুদের মন কাড়ে। গ্রামটি ভ্রমণের জন্য কুষ্টিয়া শহর থেকে খোকসা বাসস্ট্যান্ডে পৌঁছে সেখান থেকে শিমুলিয়া গ্রামে যাওয়া যায়। ইউটিউব পার্কে প্রবেশের জন্য টিকিট মূল্য 30 টাকা। খোকসা বা শিমুলিয়ায় রাতে থাকার ব্যবস্থা না থাকায় সন্ধ্যার মধ্যে কুষ্টিয়া শহরে ফিরে আসা সুবিধাজনক। শিমুলিয়া গ্রামে এই উদ্যোগ প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা ও উদ্যোগের মাধ্যমে গ্রামীণ এলাকায়ও উল্লেখযোগ্য পরিবর্তন করা সম্ভব। কথা বলতে বলতে আমরা চলে এসেছি ইউটিউব ভিলেজ পার্কে। গাড়ি থেকে নেমে আমি টিকিট কাটছি। টিকিট মূল্য জনপ্রতি 30 টাকা। তো আমরা বড় 5 জন আছি, তো 5টা টিকিট কাটলাম 150 টাকা দিয়ে। বন্ধুরা আমি 5টা টিকিট এইমাত্র হাতে বুঝে পেলাম। এই যে দেখো বন্ধুরা টিকিট, এটা হচ্ছে ইউটিউবের প্রবেশদ্বার, খুবই সুন্দর। আমরা সবাই এখন ভেতরে প্রবেশ করছি। যে ইনি হচ্ছে উর্মিলার মামা দাদু, কুলে আছে আমার ছোট মেয়ে চৈতি। ভেতরে প্রবেশ করার সাথে সাথে 2 জন লোক বসে আছে, তারা টিকিট চেক করে। তো তাদের হাতে আমি আমার টিকিটগুলো দিলাম। তারা টিকিটটাকে একটু ছিঁড়ে আবার আমার হাতে দিয়ে দিল। এই যে ঢোকার সাথে সাথে খুব সুন্দর একটি ঝর্ণা। এর আগের বার যখন এসেছিলাম এই ঝর্ণাটি ঠিক এইরকমই ছিল। তো এখানে দাঁড়িয়ে আমরা কয়েকটি ফটো তুলে নেই। উর্মিলার মামা দাদু এবং মামিতিদার ফটো তুলে নিলাম। যেহেতু সন্ধ্যা হয়ে আসছে, আমরা অনেকটা দেরিতে এসেছি, তাই আর বেশি সময় এখানে দাঁড়ালাম না, কারণ সূর্য প্রায় ডুবে যাচ্ছে। এবার ভেতরে প্রবেশ করার পালা। একটু ভিতরে ঢোকার পরই দেখলাম একটা সাইনবোর্ড, ফুল গাছে হাত দেওয়া নিষেধ। এগুলো লেখার কোনো দরকার থাকতো না যদি আমরা একটু সচেতন হতাম। সুন্দরকে আসলে দূর থেকেই দেখতে হয়। হাত দিলে ফুল গাছগুলো বা ফুল গাছ ছাড়া যেই গাছগুলো আছে সেগুলো নষ্ট হবে, এটাই স্বাভাবিক, কারণ এখানে অনেক মানুষ আসে। তো বন্ধুরা এর আগের বার যখন এসেছিলাম গাছে গাছে অনেক ফুল ছিল। তো এবার কিন্তু আমরা বসন্ত ঋতুতে এসেছি, অনেক গাছের পাতা ঝরে গেছে, ফুল গাছ মরে গেছে। অনেক জায়গায় দেখলাম ফুল গাছগুলো তুলে নতুন করে চারা রোপণ করা হচ্ছে। এখানে সবচেয়ে তরতাজা যেই ফুলগুলো সেগুলো দেখলাম গাঁদা ফুল। এর আগের বার অনেক ধরনের ফুল ছিল, মানে এইবার কিন্তু আগের মতো অতটা ভালো লাগছে না, কারণ আগে ফুলে ফুলে পুরা পার্কটি সজ্জিত ছিল, এবার সজ্জিত একটু কম মনে হচ্ছে। আমি আগেই বলেছি বসন্ত ঋতু, অনেক গাছের পাতা ঝরে গেছে। এখানে অল্প কিছু ফুল দেখতে পাচ্ছি। আর নিচের ঘাসগুলো, এর আগের ভিডিও যদি তোমরা দেখে থাকো, নিচের ঘাসগুলো কিন্তু অনেক সবুজ ছিল, এবার কিন্তু অতটা সবুজ মনে হচ্ছে না। এই যে দেখো ফুল দিয়ে একটি লাভ তৈরি করা আছে। দূরে কিছু লোকজন দেখতে পাচ্ছি, চেয়ার টেবিলও আছে। মনে হয় আজকে ইউটিউবের জন্য ভিডিও তৈরি করা হয়েছে এখানে। বন্ধুরা আজকে পার্কে লোক সংখ্যা খুবই কম, কালকে রোজা শুরু হবে, এই জন্য হয়তোবা হতে পারে যে লোকজন কম আসছে পার্কে।
হাতে গোনা অল্প কিছু লোক দেখছি। তবে আমি আগে বলেছি পার্কের সৌন্দর্য কিন্তু এই বসন্ত ঋতুতে অনেক কম মনে হচ্ছে, কারণ এর আগে যখন এসেছিলাম পার্কে চারিদিকে যেদিকেই তাকাই শুধু ফুল আর ফুল, নানা রঙের ফুল। গাছগুলো কেমন যেন প্রাণহীন হয়ে আছে মনে হয়। এই যে দেখো, এটা হচ্ছে নৌকা। এই নৌকায় ওঠার গতবারও ইচ্ছা ছিল কিন্তু উঠতে পারিনি। উর্মিলা ওর মামা দাদুর সাথে ঘুরতে ঘুরতে আমাদের কাছে চলে এসেছে। সে জিজ্ঞেস করছে পার্ক কোথায়, অর্থাৎ এর আগে ও যেই জায়গাটার মধ্যে অনেক মজা করেছিল সেই জায়গাটাও খুঁজছে। দেখো বন্ধুরা, এখানে গতবার ফুল দিয়ে একটি লাভ তৈরি করা ছিল, এখন ফুল গাছগুলো উঠিয়ে ফেলেছে। জিজ্ঞেস করলাম, তারা বলল এখানে নতুন গাছ লাগানো হবে। দেখো রাইডগুলো কিন্তু একেবারেই বন্ধ, কোনো লোকজন নেই। এই সময়তে কিন্তু লোকজন থাকার কথা। দূরে কয়েকজন লোক দেখা যাচ্ছে। ঘুরতে ঘুরতে যারা ঘুরতে এসেছে এইরকম লোক এই প্রথম দেখলাম। এখানে বসার জায়গা, এই জায়গাটিও খালি। গাছের উপরে ছোট্ট একটি ঘর। এই ঘরে গতবার আমার যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু লোক থাকার জন্য আমি এটার উপরে উঠতে পারিনি। এবার এটা খালি, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এটার উপরে একবার উঠবো এবং উপর থেকে ভিডিও করে তোমাদের দেখাবো যে কেমন দেখা যায়। আসলে বন্ধুরা, আমার উপরে উঠতে অনেকটাই ভয় লাগে, যদিও এটা খুব বেশি উঁচু নয় এবং সিঁড়িগুলো অনেকটা খাড়া, যার কারণে আমার ভয়টা বেশি লাগছে। এই যে আমি প্রথম স্টেপে ওঠার পর এই ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখো, এখানে কিন্তু অনেক ফুল ছিল, শুধু এখন সবুজ আর সবুজ, অল্প কিছু ফুল দেখা যাচ্ছে। পুকুরের মাঝখানে সুন্দর একটি ঘর। তো বন্ধুরা, এবার আমি গাছের উপরে যে ঘরটি আছে সেটার মধ্যে বসে আছি। তো গতবার ইচ্ছে থাকার পরও এখানে উঠতে পারিনি, তো একবার এখানে উঠলাম। উঠে আমি একটু ভিডিও করে দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, এখানে যদি ফুলগুলো ফুটে থাকতো তাহলে চিন্তা করো কতটাই না সুন্দর দেখাতো। তো ওই যে দেখো অল্প কিছু ফুল। ওই যে ছোট্ট একটা পার্কের মতো দেখতে পাচ্ছ, উর্মিলা এর আগে এই পার্কটার কথাই জিজ্ঞেস করছিল। এখানে বাচ্চারা খুবই মজা করে। তো আমরা একটু পরে ঠিক ওই জায়গাটায় যাব। এবার আমি নেমে যাচ্ছি। উর্মিলার মামা দাদু, ছোট মেয়ে চৈতি তার দাদুকে বলছে সেও এই গাছের উপরে উঠবে, অর্থাৎ আমাকে উপরে দেখেছে তাই সে উঠতে চাচ্ছে। দূরে দেখো ইউটিউব ভিলেজ লেখা। দূরে আরেকটি ঘর। চৈতে আসতে পারবো না। চৈতির মামা দাদু তাকে বোঝানোর চেষ্টা করছে যে উপরে ওঠাটা ঠিক হবে না, তোমার বাবা নেমে আসছে। তাও চৈতি কিন্তু কথাই শুনছে না। এরপর আমি আর দেরি না করে আমি সাথে সাথে নিচে নেমে আসলাম, কারণ চৈতিকে মানানো যাচ্ছে না। এরপর উর্মিলাও ওর মামা দাদুর কাছে বায়না করে যে সেও উপরে উঠবে। তারপর উপর থেকে আমিও বুঝাই যে আমি এখন নেমে যাচ্ছি।
এরপর উর্মিলার পছন্দের সেই কাঙ্ক্ষিত ছোট জায়গাটির মধ্যে চলে আসলাম। এখানে দোলনা, ছোটদের ঘোড়া, অনেক রকম রাইড আছে। তো এখানে কিছু কিছু রাইড আছে যে বড়রাও ব্যবহার করতে পারে। এই দোলনাটায় বড়রাও বসে। তো আমিও একটা জায়গায় বসে একা একাই দোল খাচ্ছি। তো সবাই আশেপাশেই আছে। ওই যে দেখো বন্ধুরা, দূরে একটা চরকির মতো আছে, ওটা বাচ্চাদের জন্য, কিন্তু বড়রাও ঘুরছে। একটু পরে আমরাও ঘুরবো, তাই তোমাদের আগেই দেখিয়ে নিচ্ছি, কারণ আমরাও উঠবো। তো তোমরা বলতে পারো আমরা বুঝি একেবারে বাচ্চা হয়ে গেছি যে এখানে শুধু আমরাই উঠছি। না, এখানে অন্যান্য বড়রাও ওঠে। মাঝে মাঝে মনে হয় ছোটোবেলায় ফিরে যাই। বড় হয়ে ছোটোবেলায় ফিরে যেতে ভালোই লাগে। তোমাদের যদি এই রকম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ইতি ওর মামাকে বলছে যে দোলনার মধ্যে বসতে। তোর মামা ফোনে কথা বলায় ব্যস্ত, বেশিরভাগ সময় ফোনেই কথা বলে। কি এত কথা বলে জানি না। দেখো উর্মিলা, চৈতি খুবই মজা করছে। চৈতিও একা একাই উপরে উঠে গেল। দেখো কি সুন্দর করে নেমে আসলো। এর আগে কিন্তু ওকে ধরে ধরে বোঝাতে হয়েছে। উর্মিলার মামা দাদু কথা বলতে বলতে এবার নিজেই একটা দোলনার মধ্যে গিয়ে বসলো। বসার পরে ইতি গিয়ে আবার পেছন থেকে দোল দিচ্ছে। দোলনায় দোল খেতে ভালোই লাগে, সে ছোট হোক বা বড় হোক। পৃথিবীর সব ব্যস্ততাকে বিদায় জানিয়ে ছোটবেলাকে কাছে নিয়ে আসতে অনেকেরই ভালো লাগে। আমার তো খুবই ভালো লাগে। বন্ধুরা, এর আগে তোমাদের দূর থেকে দেখিয়েছি যে চরকির মতো একটা জিনিস আছে, এটার নাম আমি ঠিক জানি না। তো এখানে বড়রাও কিন্তু ঘুরেছিল। এবার আমরা এটার মধ্যে ঘুরব। আমি, উর্মিলার মামি দিদা এবং ইতি তার পেছনে বসেছে। আমরা তিনজনে মিলে ঘুরছি। নিচে সাইকেলের মতো প্যাডেল দেওয়া আছে, সেটা ঘোরাতে হয়। তো খুবই ভালো লাগছে, মনে হয় ছোটোবেলায় চলে এসেছি। তোমরা যারা এখনও ইউটিউব ভিলেজে আসোনি, যদি আসো তাহলে এটার মধ্যে একবার ঘুরবে, দেখবে খুবই ভালো লাগবে। এবার ইতি চলে যায় মামাকে আনার জন্য। মামাকে এটার মধ্যে বসাবো আমরা। তো তাকে রাজি করানো একটু দুষ্কর ব্যাপার। তবে প্লাস পয়েন্ট হচ্ছে সে ইতির কথা এবং আমার কথা রাখে সব সময়। তো দেখা যাক দুজনে মিলে রাজি করাতে পারি কি না। আশা করি পারবো। রাজি হয়ে গেছে, অর্থাৎ ইতি এবং আমি সফল হয়েছি। এবার মামাকে নিয়ে ঘুরবো এই চরকিটা। যাই হোক, মামা কিন্তু এখনও ফোনে কথা বলেই যাচ্ছে। সে বেশিরভাগ সময় ফোনে কথা বলা নিয়েই ব্যস্ত থাকে। তো এই যে আমরা চরকিটা ঘুরছি, তারপরও সে ফোনে হেসে হেসে কথা বলছে যে চরকির মধ্যে ঘুরছে সে কাকে যেন বলছে।
এবার একটু দূর থেকে তোমাদের দেখাই। এই যে দেখো, আমি, উর্মিলার মামা দাদু, তার পিছনেই উর্মিলা বসে আছে। তিনজনে মিলে আমরা এটা ঘুরছি। এগুলো হচ্ছে বিনা পয়সার রাইড। এগুলোতে ঘোরার জন্য এক্সট্রা করে কোনো টাকা দিতে হয় না। উর্মিলার মামি দিদা একটা দোলনায় দোল খাচ্ছে, সেটা দেখে উর্মিলাও তার মামি দিদার কাছে চলে যায়। ইতি তাদের দুজনকে দোল দিচ্ছে। আসলে এটার মধ্যে দোলতে খুবই ভালো লাগে। এবার এখানে আমরা কয়েকটা ফটো তুলে নিলাম। তো ইতি একটু ব্যায়াম করে নিচ্ছে। সেটা কিভাবে ব্যবহার করতে হয় জানে না, কারণ এর আগে এগুলো ব্যবহার করেনি। আমিও অবশ্যই এগুলো ব্যবহার করিনি। তারপরও টিভিতে যা দেখেছি সেই অনুযায়ী ওকে বুঝিয়ে দিচ্ছি এটা কিভাবে ব্যবহার করতে হয়। এরপর উর্মিলা এটা ঘুরতে চায়। এই একটু ঘুরেই সে এখান থেকে নেমে যায়, ভয় পাচ্ছিল। মোটামুটি ঘোরা শেষ, সন্ধ্যা হয়ে এসেছে। তো এবার কিছু খাওয়া দাওয়ার পালা। তো এখানে ছোটোখাটো একটা হোটেলের মতো আছে, আমরা সেই দিকে যাচ্ছি। ফুচকা খাবো, প্লেট প্রতি 50 টাকা। তবে উর্মিলার মামি দিদা খাবে না, উর্মিলার মামা দাদুকে জোর করে রাজি করানো হয়। তো যেহেতু উর্মিলার মামি দিদা খাবে না, তার জন্য আমরা অন্য কিছু কেনার জন্য একটা দোকানে যাই। তো এখানে প্রায় সবগুলো দোকানই বন্ধ, শুধু এটাই একটু খোলা পেয়েছি, মানে একটু পরে এটা বন্ধ হয়ে যাবে। সবাই বাড়ি চলে যাচ্ছে, যেহেতু আগামীকাল রোজা শুরু হবে। কিছুক্ষণ বসে থাকার পর ফুচকা রেডি হয়ে গেছে, টেবিলে চলে আসলো। সন্ধ্যা হয়ে গেছে, এবার চলে যাব। চলে যাওয়ার আগে আমরা শেষবারের মতো আরেকবার ঘুরে দেখলাম। ঘুরে দেখার পর উর্মিলা গতবার যে জায়গাটায় উঠে জাম্প করেছিল, তো সেখানে জাম্প করার জন্য আবার বায়না ধরে।
যেহেতু গতবার এটার মধ্যে মজা করেছিল, তাই এবারও ওদের এটার ভিতরে ঢুকিয়ে দেই। একজন শিশু প্রতি 20 টাকা। তো উর্মিলা এবং চৈতি দুজনকেই ভিতরে ঢুকিয়ে দেই। যাই হোক, এবার চলে যাওয়ার পালা। আবার কবে আসবো ঠিক জানি না। আমাদের অটো রেডি। গেটটা আরেকবার দেখে নিলাম। রাতের আধারে দেখো কতটা সুন্দর লাগে। তো আমরা যেতে যেতে একটা চায়ের দোকানে অটোটা দাঁড় করাই, কারণ আমরা ইউটিউব ভিলেজের হোটেলের মধ্যে চা সবসময় থাকে, কিন্তু আজকে আমরা পাইনি, তাই আমরা দোকান থেকে সবাই চা খেয়ে নিলাম। এর আগে যেই দোকান থেকে চা খেয়েছি সব দোকানে চায়ের লিকার কিন্তু করা হয়, তার মানে বুঝতে পারছি এখানের মানুষজন চায়ের লিকারটা একটু বেশিই খায়। যাই হোক, অবশেষে আমরা বাড়ি ফিরে আসলাম, অর্থাৎ উর্মিলার মামা দাদুর বাড়ি চলে আসলাম। তো আশা করি বন্ধুরা ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।